ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ ডেকে বলেন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে, সিজ্জিন সম্পর্কে কিছু জানেন নাকি? এ সম্পর্কে আল্লাহ নিজেই উত্তর দিলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। কিতাবুম, জোরে বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। এই হিসাবের খাতা যখন সামনে আসবে, দয়াময় রব্বুল আলামিন সেই সময়টুকুর মধ্যে মানুষকে ডেকে বলবেন, হে জগৎবাসী, তোমার জন্য ফায়সালা হয়ে গেছে, সেই ফায়সালাটা শোনো। হিসাবের খাতা আসার মাত্রই বলবে, আজকে প্রজেক্টর ফিটিং করে দাও। হিসাবের খাতার মধ্যে একটা ক্যামেরা ফিটিং থাকবে, আর একটা ফোকাস এসে কাহারো ডান হাতে লাগবে, কাহারো বাম হাতে লাগবে। এই ব্যবস্থাপনা জুড়ে বলুন তো করে দিয়েছেন কে? যাদের ডান হাতে আসবে তারা সৌভাগ্যবান, যাদের ডান হাতে আসবে না তারা দুর্ভাগা। আমাদের সমাজে বহু মানুষ বসবাস করে যারা মনে মনে চিন্তা করে, কিয়ামত হলে আর কি হবে? আল্লাহ বলেন, কি হবে একবার বুঝে নাও। মরলে পরে কি হবে? মরলে পরে কি হবে? বলে যে সোনার গায়ের বড় তাল গাছ দিল, আমার কোনো সমস্যা নাই। আছে কিনা দেখেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কার কথা? আল্লাহ বলেন, যাদের ডান হাতে আমলনামা চলে আসছে, তোমাদের আমলনামা নিজেরটা নিজেরা পড়ো। বন্ধু, কে কি করি বলেন তো জানি না, কথা কন না কে? আজকে আমরা এখানে যারা এসেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি না না করছি সবাই জানি কি জানি না? কয়েকটা নামাজ পড়লাম, কয়েকটা পড়লাম না, কার মাল খাইলাম, কার সাথে বেয়াদবি করলাম, কার সাথে ভালো আচরণ করলাম, আল্লাহর কাজ কয়টা করলাম? জুড়ে বলুন তো। সন্ধ্যার সময় যদি এক নীরব জায়গায় বসে হিসাব লাগাই, তাহলে আমরা সবাই সবারটা জুড়ে বলেন জানি কিনা? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হয়ে জগৎবাসী, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তোমরা যে যেটা করছিলে তোমাদের নিজেরটা নিজেরা পড়ো। এই সময় পড়তে গিয়ে কেউ মুস্কি হাসি দিবে, কেউ আবার একটু, কথা কন্যাকে আল্লাহ বলেন, বান্দারে তোমার যে মুস্কি হাসিটা, এই মুস্কি হাসি দিয়ে সে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। মানুষেরা বলবে, রব্বে কারীম, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেদিন আমার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন কেউ সাথে থাকবে না। একটা সাধারণ উদাহরণ দিলে বুঝবেন। গত কিছুদিন আগে, অর্থাৎ 9 থেকে 10 মাস আগে, 5 অগাস্টে ছিল না, অথচ একজন গেলে পরে রাস্তার মধ্যে নানা ধরনের তাদের জন্য অনেক গেট ছিল, কি ছিল না? কথা কন নাকে? দুনিয়ার জমিনে বাস্তবতা হয়ে গেছে, একজন আরেকজনের কোনো উপকার করতে পারতেছে না। যে যার মতো করে নাফসি নাফসি বলে এক একটা জায়গার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? 2020 সালের দিকে যদি আপনি তাকান, কয় হাজার? কত? 20 সালের দিকে যদি আপনি তাকান, করোনায় আক্রান্ত মা 3 সন্তান মিলে মারে, তারপরে একটা জঙ্গলে নিয়ে ফেলে আসছে। বন্ধু, একবার দেখবেন, আবারও নতুন করে ইউটিউবে আপনি ঢুকেন, ঢুকে দেখেন মা তারে, যে মা গর্ভধারিণী, অত্যন্ত কষ্টের সাথে তারে গর্ভে ধারণ করেছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জুড়ে বলেন ঘোষণাকার।
অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ, প্রসবের সময় অতি কষ্ট, দুধ পান করাতেও কষ্ট, রাতের বেলায় ঘুমাতে গেলে পরে সে ঘুমাতে পারে নাই, প্রস্রাব ধরছে, আবার বাচ্চা বুকে দুধ টান মারছে, বান্দি এই সময় ঘুমাতে পারত না। এই জনম দুঃখিনী করোনায় আক্রান্ত হওয়ার কারণে 2020 সালে জনম দুঃখিনী মারে 3 সন্তানে মিলে জঙ্গলে ফেলে আসছে। এরকম ঘটনা ঘটে নাই? বাবা করোনায় আক্রান্ত, কথা কন না কে? বাবা করোনায় আক্রান্ত, যে সন্তানকে আঙ্গুলে ধরে ধরে কত কিছু মজা কিনে দিছে, কিন্তু ওই সন্তানের মাথায় নাই। সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি যেন করোনায় আক্রান্ত না হই, সেজন্য বাবার কাছে যাই না। এরকম সময় জুড়ে বলুন তো আমরা পার করছি কি করছি না? বিদেশ থেকে স্বামী আসছে, কোত্থেকে? করোনা পজিটিভ। স্বামী আসার পরে যখন তাকে কোয়ারেন্টাইনে রাখা হলো, ওই স্বামী শেষ পর্যন্ত যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর অথবা ঢাকা শহরে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে যাওয়ার পরে বিবি তার সাথে মেলামেশা করে না। আমার কথা বুঝতেছেন তো? খাবারটা দেওয়ার সময় একটু দূর থেকে খাবারটা দিয়ে চলে যায়, তার সাথে কথা বলতে গেলে দূর থেকে বলে তারে যে একটু শরীরটার মধ্যে তেল মেসেজ করে দিবে অথবা কোনো শারীরিক তাকে একটু প্রশান্তি দিবে, সেটা তার দ্বারা হয় না। তার কারণ হলো নিজে আক্রান্ত হয়ে যাবে এই মনে করে। কথা কন নাকি? হসপিটালের বেডে শুয়ে আছেন স্বামী, স্ত্রী আল্লাহর বান্দি, তারে দেখতেও যায় না। তার পিছনে কারণ হলো সে বাঁচতে চায়, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে স্বামী একজন যেন সুস্থ হয়ে আসলো। সুস্থ হয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন তারে দেখতে গেল বাড়িতে, স্বামী এবার চিন্তা করে আমি করোনায় ছিলাম আক্রান্ত, তুমি আমার কাছে দেখতেও গেলে না, আমারে দেখতেও গেলে না। দুর্দিনের সাথী তোমার প্রয়োজন ছিল, সুদিনে আমার আর তোমারে দরকার নাই। এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি এক ভাই আক্রান্ত হলে অপর ভাই তারে দেখতে যায় না, শারীরিক কোনো খেদমত করে না। বন্ধু, দুনিয়ার দৃষ্টান্ত যদি এমন হয় তাহলে কিয়ামতের ময়দানে জুড়ে বলুন তো কেউ কাহারো জন্য সামনে আগায় আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি ধরা পড়ে যায়, সে সময় আল্লাহ বলবেন কেবল একটা নেকি। কয়টা? বেশি না, একটা। দেখো তো কোন জায়গা থেকে তা সংগ্রহ করতে পারো কিনা। কোন জায়গা সে যাবে, কোন জায়গাতে যাবে সে অনেকটা পেরেশানি। হঠাৎ মনে পড়ে গেল কার কাছে যাওয়া যায়, মুহূর্তের মধ্যে চোখে ধরা পড়ে গেল আনন্দ বাজারে, সোনার গায়ে আনন্দ বাজারে আমি যখন একজন মানুষের সাথে ঝগড়া লেগেছিলাম, সেই মানুষটার অন্যায় ছিল না, আমার নিজেরই অন্যায় ছিল, কিন্তু সে আমার নাকটা ফাটায় দিছে ঘুষি মেরে। এমন সময় আমার ভাইয়ের কাছে যখন সংবাদ গেল অন্যায় যে তার না, এই কথা বুঝার মতন সময় নিল না, গিয়েই তারে মায়ের শুরু করছে। ঘটনা হয়নি? এমন সময় আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে বলল, ভাই আমার তো কোনো দোষ ছিল না, আপনার ভাই আমার দোষী সাব্যস্ত। মুহূর্তের মধ্যে তার ভাইয়ের রক্ত দেখে সে টিকে থাকতে পারল না। এই দুনিয়ার দৃষ্টান্ত যদি এমন হয় তখন মাথার ভিতরে ঢুকবে কোন জায়গায় যাওয়া যায়। আল্লাহ পাক প্রথম বলেন তোমার মার কাছে যাবে না, তোমার বাবার কাছে যাবে না, সর্বপ্রথম যার কাছে যাবে তিনি হলেন ঘরের আপন মায়ের ভাই, পেটের ভাইটার কাছে যাবে। ডেকে বলা হবে যাও তো দেখি একটা নেকি আনার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। সর্বপ্রথম যার কাছে যাবে সে থাকবে ভাই, দিয়ে গিয়ে বলবে ভাই বলো তো তুমি একটা নেকি দিলে আমি জান্নাতে তোমার সাথে যেতে পারি। ভাই বলবে এমন চেহারার ভাই দুনিয়াতে আমার কেউ ছিল না।
যেই ভাইয়ের জন্য ভাই মাথা পর্যন্ত ফাটাইতে পারে, সেই ভাই ডেকে বলবে এমন চেহারার ভাই আমার দুনিয়ায় ছিল না। চিন্তা করবে এবার কোন জায়গায় যাব, দৌড়ে যাবে উম্মিহি, মার কাছে। মাগো আমি যখন ছোট্ট ছিলাম, আমার ক্ষুধা লাগলে পরে সমস্ত কাজ রেখে দিয়ে তুমি আমারে বুকের দুধটা দিতা। আমি যখন বড় হলাম, পুকুরে খালে গর্তের ভিতরে পড়ে যাই কিনা, আমার কোমরের মধ্যে তুমি একটা ঘন্টি লাগাই দিছিলে গো মা। আমি যেন ক্ষুধার্ত ভাবে বড় না হই, তুমি আমার জন্য কতই না সুকৌশলী খাবার ব্যবস্থাপনা করেছিলে মা। আজকে তোমার এই দরবারে ধরা পড়ে গেছি। আল্লাহ যে দরবার আমার জন্য কায়েম করেছেন, এই হাসরের ময়দানে ধরা পড়ে গেছি। একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি। মা ডাক দিয়ে বলবে সুহকান দূর হয়ে যাও। এমন চেহারার কোনো সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করবে আর কোথায় যাব। মুহূর্তের ভিতরে মনে পড়ে যাবে ও আবি, বাবার কাছে যাই, যে বাবা আঙ্গুল ধরে ধরে বান্দারে বাজারে নিয়েছিল। বাবার কাছে যাবে খেলা দেখানোর জন্য, বাবা তারে কাঁধে কতই না উঠাইছে। বাবা ধরা পড়ে গেছি, আল্লাহর কাঠগড়ায় একটা নেকির জন্য দিয়ে দেন। বাবা এবার ডাক দিয়ে বলবে সুহকান দূর হয়ে যাও। কে তুমি? আমি তো তোমারে চিনি না। এই চেহারার কোন সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, যেই বন্ধুর জন্য রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, বন্ধুর কাছে গিয়ে বলবে বন্ধুরে তোর জন্য কতই না অপেক্ষমান ছিলাম, আজকে আমি ধরা পড়ে গেছি, আল্লাহর কাঠগড়ায় একটা নেকি দিয়ে দে। বন্ধু ডেকে বলবে তোমার মতন চেহারার আমার কোনো বন্ধু ছিলই না। মুহূর্তের মধ্যে পেরেশান আমার ভাইরা। সেই সময় একদল হবে যাদের ডান হাতে আমলনামা আসবে। সেই সময় বান্দায়া ডাক দিয়ে মুস্কি হাসি দিয়ে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা এবার ডেকে বলবে আল্লাহ আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। ও আমার ভাইরা জোরে বলুন তো, আমাদের হিসাব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে কিনা? ছেড়ে দেন, ছেড়ে দেন। কেউ আপন না, আপন বিবি আপন না। মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত বাড়িতে রাখবে না, বিছানার থেকে আলোক করে দেওয়া হয়, রুমের থেকে বের করে দেওয়া হয়। হসপিটালের বেডে মারা গেলে লাশবাহী গাড়ি দিয়ে যখন নিয়ে আসে, খুব ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। বন্ধু আমার কথা বলার উদ্দেশ্য শুধু মজা দেওয়া না, আপনার অন্তরটা আল্লাহর দিকে যেন ঝুঁকে আল্লাহরে আমরা পেতে পারি। মাথাটারে একটু নিচু করে বোঝার চেষ্টা করুন। বান্দা হসপিটালের বেডে মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশবাহী গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে আসে, গোসল সেখানে হয়ে গেল কিংবা বাড়িতে এনে করানো হলো। আপনি 3 তলার উপরে রুমে ছিলেন, 2 তলার উপরে রুমে ছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আর রুমের ভিতরে ঢোকার কোনো ক্ষমতা আসেনি ভাই। আপনার কাছে যদি এসে কেউ বলে, 2-3 জন এসে যদি বলে আমার বাবা কতই না আমাদের জন্য কষ্ট করে এই বাড়িটা বানাইছে, মা আমার বাবার জন্য তোমার বিছনাটা রেডি করো, আমি এই ঘরটার ভিতরে ঢুকাইতে চাই।
জনম দুঃখিনী মা বলবে, আমি রাতের বেলায় ভয় পাবো। ছেলেদেরকে যদি বলা হয়, ও সন্তান, তুমি 10টা দিন রাতের বেলায় শৃগালের হাত থেকে রক্ষা করার জন্য তোমার বাবার লাশটা কবরের মধ্যে পাহারা দিবে, সারা রাত জাগিয়া একা। আমার তো মনে হয় 10% সন্তান দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে কি? যেই সন্তানের জন্য আমাদের কত মায়া, ওই জায়গাটার মধ্যে পাহারা দেওয়ার দায়িত্ব তার নাই, সে নিতে রাজি না। বরংস বাবা মারা গেলে পরে সম্পত্তি বন্টনের জন্য সাথে সাথে ভাই বোনেরার মধ্যে একটা কামড়াকামড়ি শুরু হয়ে যায়। এরকম দৃশ্য বাংলাদেশে আসেনি ভাই। মূলত পক্ষে তারা সম্পত্তির পাগল। দুনিয়ার সম্পত্তি সম্পত্তি নয়। আল্লাহ বলেন, যদি তোমার ডান হাতে আমলনামা আসে, বান্দা এবার ডেকে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও মাওলায়ে কারীম, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। একটা মুস্কি হাসি যখন মারলো, আল্লাহ বলেন, তোমার এই মুস্কি হাসিটা আমার অনেক ভালো লেগে গেছে। মুস্কি হাসিটা কেমন ভালো লাগে? বান্দার উদ্দেশ্যে আল্লাহ ডেকে বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা চলে আসবে, আল্লাহ বলেন তাদের হিসাব নিকাশ আমার পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থাপনা করবে কে? সেদিন আমাদের চোখের সামনে আল্লাহ হাজির হয়ে যাবেন। আল্লাহ হাজির হয়ে বসে বলবেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, শোনো, তোমার জন্য কি আমি নবী পাঠাই নাই? তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো কিতাব পাঠানো হয় নাই নাকি? বান্দা বান্দি বলবে, আল্লাহ অবশ্যই তুমি আমার জন্য নবী পাঠাইছিলে, তিনি সতর্ক করেছিলেন। এবার আল্লাহ বলেন, তুমি যে নবীর কথা মানছিলা, সেই নবীকে মান্য করার কারণে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। কোরআনুল হাকিমের সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করলো, যারা নবীরে মানে না তারা কোশ্চিনকালেও আল্লাহরে মানতে পারে না। ঠিক কি না? নবীরে মানা মানি, রাসূলের আনুগত্য করা, সেই আনুগত্যের কথাগুলো আল্লাহ কোরআন দিয়ে বলতে গিয়ে এইভাবে সাজিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বন্ধু এবার বলুন তো, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে গেলে কোনো মানুষের মাল কুক্ষিগত করা যাবে নাকি? বাকি খেয়ে দেওয়া যাবে না, এরকম কোনো সুযোগ আছে? কথা কন নাকি?
অপরকে অন্যায়ভাবে আক্রমণ করার কোনো সুযোগ আছে? কথা কন না। নবীকে যদি মান্য করেন, রাসূলুল্লাহর তরিকা মানেন, তাহলে বলুন তো একজনের জমিনের আইল আরেকজনে কাইটা ছোট করার কোনো অধিকার আছে নাকি? কেন নাই? রাসূলের আদর্শের মধ্যে এটা নাই। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, হে জগৎবাসী, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা আছে। ফায়সালাটা কি? খুব সহজ করে বুঝেন। ফায়সালা হচ্ছে আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এটা হলো ফায়সালা। বান্দা, তোমার জন্য আমি ফায়সালা করেছি। সেই ফায়সালাটা হলো তুমি কশ্চিনকালেও মানুষের সাথে অন্যায় কিছুই করতে পারবে। এখন আপনারা বলুন তো, একে অপরের আইল কাটেনি, একজনের জমিন আর একজনে দখল করেনি। আল্লাহ বলেন কোন মানুষের কাছ থেকে আদর্শ নিবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম নমুনা। যত চলার উত্তম নমুনা আছে নবীজির আদর্শের মধ্যে, জুড়ে বলেন আছে কিনা? পারিবারিক জীবনে রাসূলের চেয়ে আদর্শবান পিতা আর কেউ ছিল না। সামাজিক জীবনে নবীর চেয়ে বেশি দপ্তরের দায়িত্ব পালন করা কেউ ছিল না। কথা বুঝেন নাই? সালিশ আছে না বাংলাদেশে? একটু জোরে কোন, সালিশ আছে না? রাসূল কি সালিশ করেন নাই? আপনাদের কাছে কি এটা নতুন মনে হচ্ছে? রাসূল সালিশ করেছেন। কেমন সালিশ? আপনার বিশ্বের আনাজ কানাজ থেকে হাজিরা হজ করতে গিয়ে একটা পাথরে সুমা দেওয়ার জন্য বহু চেষ্টা করে। পাথরটার নাম হাজরে আসওয়াদ। মক্কার বড় বড় গোত্রের নেতারা তারা ঝগড়া লাগিয়ে গেছে, কে এই পাথরটা কাবা ঘরে স্থাপন করবে। হঠাৎ করে রাসূল হট্টগোলের শব্দ শুনে পুনর্নির্মাণের সময়ে স্থাপন করার জন্য হট্টগোল হলে পরে রাসূল উপর থেকে ঢালুতে আসলেন। আসার পরে এক দুইজনে ডাক দিয়ে বলতেছে, এই খবরদার, তোমরা হট্টগোল করো না, আমাদের মধ্যে আল আমিন এসে উপস্থিত হয়ে গেছে। চিন্তা করেন কি আদর্শের আদর্শবান হলে পরে মক্কার কাফেররা বলতো আল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি পর্যায়ে এই আল আমিন যখন উপস্থিত হলেন, রাসূল যখন উপস্থিত হলেন, তিনি এসে বললেন, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলল, আমরা পাথরটা কে লাগাবে এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। রাসূল বলেন, আমি যদি কোনো একটা সমাধান করি, সালিশ করি, তাহলে তোমরা কি আমার কথা মেনে নিবে? সুবহানাল্লাহ বলতেন। রাসূলের সালিশটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই এক বাক্যে বলল, আল আমিন, তুমি যা বলবে, আপনি যা বলবেন তাই মেনে নিন। সালিশের একটা কথা এরকম আছে না, পক্ষ বিপক্ষকে বলে যে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি তোমরা মানবে কি, এরকম একটা কথা আছে। সিদ্ধান্ত গ্রহণের কথা, মানার কথা বললে পরে এই পক্ষ বিপক্ষের থেকে আপনার এই কথাটা নেওয়া হয়। এটা আজকের নয়, 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছিল। সুবহানাল্লাহ বলতেন। সবাই বলল আমরা মেনে নিব। যেই বলছে আমরা মেনে নিব, রাসূল চিন্তা করলেন তাহলে এবার সালিশটা করা যাক। সালিশটা কেমনে? কাঁধে একটা চাদর ছিল, চাদরটার দিকে ভাবে তাকালেন। রাসূল বললেন, 4 গোত্রের লোক 4 দিকে চলে যান, কারণ বংশ হলো 4টা, এখানে দ্বন্দ্ব করতেছে। 4 গোত্রের লোক 4 দিকে চলে গেল। নবীজি বললেন, চলে 4 দিকে যাওয়ার আগে যে আপনারা একজন একজন করে নেতা নিযুক্ত করে আসবেন। দলনেতা নিযুক্ত হওয়ার পর যখন আসছে, আসার পর রাসূল যে কাঁধের থেকে চাদরটারে নামালেন, নামিয়ে বিছালেন, নিজের হাতে পাথরটারে মাঝখানে রাখলেন। সুবহানাল্লাহ বলতেন। রাসূল বললেন, আপনারা 4 জন 4 কোণায় ধরুন।
ধরছে। এবার রাসূল বললেন উপরের দিকে উঠান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপরের দিকে উঠাতে। তারা সবাই উপরের দিকে উঠালো, কোনায় ধরে কি করে উপরের দিকে উঠায়। নবীজি বললেন এখন আমার হাতে যদি লাগিয়ে দেই আপনাদের কোনো কৈফিয়ত আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সালিসম্যান ছিলেন, নিজের হাতে লাগিয়ে দিলেন। এখানে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ রাসূল নিজের হাতে লাগালেন, কাহারো হাত স্পর্শ করতে দিলেন না, কারণটা কি? কোরআনুল হাকিমে আল্লাহ বলছেন ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। যতক্ষণ না পর্যন্ত তারা কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড ওয়াশ দিয়ে সারা বডি অথবা হাত ধৌত সাবান সুবান যা আছে সবকিছু করলেও পাক নয়। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। বিশ্বের মানুষেরা এসে তার মধ্যে চুমু খাবে, এই জায়গায় নাপাক হাতে স্পর্শ হলে আল্লাহ এটা সহ্য করবে না। বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র হাতকানা দিয়ে পবিত্র পাথরটা কাবা ঘরে আল্লাহ স্থাপনের বন্দোবস্ত করে রেখেছেন। কার কাছ থেকে আদর্শ নিব আমরা? একমাত্র আদর্শ নেওয়ার পারসন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন বলবে আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমার বান্দা তোমার জন্য, আমার বান্দি তোমার জন্য সমস্ত হিসাব নিকাশ সহজ করে দিলাম। যেই মাত্র তাদের হিসাব নিকাশ সহজ হয়ে গেল সেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ফায়সালা হয়ে যায়, বান্দির জন্য ফায়সালা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি বলেন এবার তোমরা নিজেরা সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। সুখী জীবন যাপন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, নিচু না উপরে? কথা কোন? জান্নাতটাকে নিচু না সুউচ্চ? সুউচ্চ জান্নাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন কুতুফুহা দানিয়া, বান্দারে ডেকে বলা হবে তোমার জন্য আমার পক্ষ থেকে ফলমূল যা আছে সব সেখানে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই সময় যখন ডাক দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইশারা দিবে, হাসরের ময়দানে একটা ইশারা হবে। আল্লাহ বলবেন তোমরা এবার দলে দলে জান্নাতে প্রবেশ করো। আস্তে কোন সুবহানাল্লাহ। এ সময় একটা দৌড় দিবে। বন্ধু আপনারা বলুন তো, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে একটা প্রতিযোগিতার নাম 100 মিটার দৌড় আসেনি? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কয়শো মিটার দৌড়? 100 মিটার দৌড় দেওয়ার সময় ময়দা দিয়ে আটা দিয়ে একটা দাগ দেওয়া হয় কি হয় না? সেই সময় একজন লেফরি থাকে যার মুখটার মধ্যে বাঁশি। অনেক সময় লক্ষ্য করা যায় লেফরি তার বাঁশি ফু দেওয়ার আগেই প্রতিযোগী 2-1 জন উঠে দৌড় মারে। মারে কি মারে না? এই যে দেখেন, কোরআন বুঝার জন্য বলতেছি ভাই, এরকম ভাব ধরছে, এমনি 2-4 জন উঠে দৌড় মারছে। আল্লাহ যখন ডেকে বলবেন এই যে সাথে সাথে বান্দারা বান্দিরা দৌড় মারবে। যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে সমস্ত আহকামাত গুলো পালন করেছিল আল্লাহ তাদের জন্য বলবেন ফাসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মুড়ি আছে ভাই? কথা কয় না, মুড়ি আসেনি?
মুড়ি যদি আওয়াজ না করে তাহলে এই মুড়িটারে কি মুড়ি বলেন? ড্যাম হয়ে গেছে, ফুতায় গেছে। যাক, কিশোরগঞ্জের সাথে মিলে গেছে। ফুতাইল মুড়ি খেতে কি খুব সুস্বাদু? চাপাই যেন খিলি মারে কি মারে না? ব্যথা পাওয়া যায় কি যায় না? যেই মুড়ি বাজে এই মুড়ির মূল্য বেশি, যেই মুড়ি বাজে না এই মুড়ির মূল্য। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে মুফাসসির ইকরামগণ বলেন আমি তাদের দাম বাড়িয়ে দেব। আল্লাহ বলেন তাদের দাম বাড়িয়ে দাও। তাহলে এতগুলো মানুষ, সোনারগাঁয়ের মানুষ, যেই সোনারগাঁয়ের নাম শুনলে পরে আমার কলজার মধ্যে দুঃখ দুঃখ করে, এই মুজি মনে হয়েছে আবার মামুনুল হক সাহেবের মতন দূরটি আইতে আছে। কথাটা বুঝেন নাই? আমার কথাটা বুঝছেন আপনি? সোনারগাঁয়ের মানুষের, কারণ বাংলাদেশের বই পুস্তক উল্টাইলে পরে যাদের নাম আমরা পড়েছিলাম স্কুল লাইফে, সেই সোনারগাঁয়ের কথা জুড়ে বলুন তো বই পুস্তকে আছে কিনা? এখন না থাকতে পারে, আবার হবে ইনশাআল্লাহ, কারণ ঐতিহ্য একটাও বাদ যাবে না। তাইলে সোনারগাঁয়ের মানুষের আওয়াজ কম না বেশি? আছে না দিল্লি গেছে? কথা কয় না রে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ভয় পায়েন। আল্লাহ এমনিই বলেন নাই ভাই, এটার কারণ আছে। এইটা বক্স কত আর মাইক যে, এখন তো বুড়া হইছে, কথা বুঝেন নাই? এখন বয়স হয়েছে। আগ জীবনে এক টান মারিয়া 14, 12, 13টা ইউনিট কাইটে গেছে, দৌড়াই আইছে হুজুর কি করলেন হুজুর? হেরা দিব কয় টাকা? আমার দি 14টা 13টা 12টা ইউনিট কেটে গেছে হুজুর। এখন তো বুড়া হইছি, এতটা জোর নাই। এই মাইকম্যান তুমি কিন্তু চালাকি করিও না। এরকম কিছু কিছু ঘটে, আর আপনারা ভয় পায়। মাইকের আওয়াজ পেয়ে যদি ভয় পেয়ে যান, তাইলে গাজওয়ায়ে হিন্দ কেমনে পালন করবে? আদায় করবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? এটার কারণও আছে। আল্লাহ নিজে কোরআন দিয়ে যে বলছে খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ বলছেন। বন্ধু, মানুষকে যদি আল্লাহ দুর্বল করে না বানাতো, তাহলে শ্রীগাল, কুকুর, বাঘ মানুষের চোখের সামনে দিয়ে যেতে পারতো না। বাঘের উপরে গিয়ে থাপা দিয়ে ধরে কইতো একেবারে চর মেরে তোর দাঁত ফেলে দিব, তুই আমার এই সোনার গায়ে কেন আসছিস? কথা বুঝতেছেন? আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছে। এই মানুষগুলি যে কি বাহাদুরি করে, আহা কি যে বাহাদুরি। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে। একজন দুইজন করে নয়, 4 জন 5 জন করে নয়। আপনাদের এই দামোদরদি ঈদগাহ কবরস্থানবাসী, যেই কবরস্থানের এরিয়াতে আপনারা বসবাস করেন, যারা চলে গেল তারা প্রত্যেক দিন যেন স্মরণ করিয়ে দেয়, ও আমার ভাই, আমি চলে আসছি, তুমিও প্রস্তুত হয়ে যাও।
মসজিদের বারান্দার খাটিয়া তোমার জন্য সদা সর্বদাই ডাকতেছে। কবিতার ভাষায় বলেন, আলা ইয়া সাকিনাল বিকসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুন উমরুনা ফি দার দুনিয়া কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। কবি ডাক দিয়ে বলেন, হে অট্টালিকাবাসী, অচিরেই তুমি মাটির নিচে আসবে। এখানে আমরা যারা আছি, যার যেরকমই বাড়ি হোক না কেন, জোরে বলেন কোথায় যেতে হবে? হে অট্টালিকাবাসী, অচিরেই তুমি মাটির নিচে আসবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন তোমার জন্য একজন ফেরেশতা ডাকতে আসে, বান্দা প্রস্তুত হয়ে যাও, খুব সময় সংক্ষিপ্ত, আসার জন্য সামানাদি তৈয়ার করো। এরপরে ডাক দিয়ে বলা হবে, কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া, দুনিয়ার জীবনটা অতি অল্প সময়ের না বেশি সময়ের? দুনিয়ার সময় অতি স্বল্প সময়ের। যে স্বল্প সময় শেষ হয়ে গেলে পরে আমরা আর ফিরে আসব না। ও বন্ধু, আজকে আমরা এখানে আছি, আর বেশি দিন হয়তো থাকবো না। ভাই এসে গেছে, আর তো বসে থাকা যাবে। আমার কলিজার ভাই, আমরা আরাফাতি ভাই, বুঝেননি? গত রাত্রে দুইজনের কথা হয়েছে, কিন্তু আজকে যে একসাথে হব দুইজনের দুইজনই জানি না। কথা বুঝেন তো? দুনিয়াটা কি ভাই। তো বাইরে বসায় রাইখা আমি আর সামনের দিকে যেতে চাই। আপনারা কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ? আমি 5 মিনিটের ভিতরে, ভাই 5 মিনিটের ভিতরে গুছাইয়া দিতেছি। আল্লাহ বলেন, দলে দলে তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ভাই ডাকতেছে, ভাই আমি এসে গেছি, তোমার আসার সময় হয়ে যাচ্ছে, তুমি প্রস্তুত হও। এবার যখন দলে দলে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, দরজার নিকটবর্তী হওয়ার পরে আল্লাহ বলবেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সব দরজাগুলো খুলে দাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ বলছেন না? এ সময় মানুষ পাটা উঠাবে জান্নাতের দিকে যাওয়ার উদ্দেশ্যে। দরজার চৌকাটের ভিতরে পা ঢুকাই নাই, এর আগে মনে পড়ে যাবে একটা কথা। কথাটা কি? আপনারা ছেলে যদি গোল্ডেন প্লাস করছে, রেজাল্ট আউট হওয়ার পর এই সময় কনসাই বাবা শুনে, মা শুনে কিছু পড়বেনি? কথা কন নাকি? কি পড়বে? আনন্দ পেলে কি পড়ে? বাস এটা একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। কি পড়ে? হাঁচি মারলে কি পড়ে? তো দুনিয়াতে আপনি এইগুলো করে আলহামদুলিল্লাহ করলেন, জান্নাতে ঢুকবেন তো আলহামদুলিল্লাহ সারা কেমনে ঢুকবেন দেখেন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কার কথা? বান্দা ডেকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ,
আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার। কার? জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মোটুই সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা হবে কার? তাসবিহ হবে। ডেকে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে, তোমারে ভয় করলে, তোমার আহকামাতগুলো যথাযথভাবে আদায় করলে পরে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। এরপরে ডান পাড়া দিয়ে জান্নাতে ঢুকছে। জান্নাতে ঢোকার পরে এদিক ওদিক তাকায়, তাকানোর পরে আল্লাহ ওই ফেরেশতাদেরকে কি বলবেন, বলার পরে ফেরেশতারা কোন কাজ করবে, ফেরেশতারা কোন দিকে দৌড় দিবে, দৌড়ের সিস্টেমটা কি হবে। যাওয়ার পরে একটা হাতে আল্লাহর ঘোষণা আসবে, আমার বান্দা দাঁড়িয়ে কেন, তারে বসার একটা ব্যবস্থা করে দাও। বসার জন্য আল্লাহ কি নিবেন, এই বসার যে নামটা কেমন হবে, আবার এটা কিসের দ্বারা তৈয়ারকৃত, কেমনে বসবে, বসার পর তার অবস্থানটা কেমন হবে, তার কোয়ালিটিটা কেমন হবে, বসার সিস্টেমটা কেমন হবে। এমন সময় আল্লাহ তার পক্ষ থেকে কি ফায়সালা করবেন, কারা সামনে আসবে, আসার পরে তাদের সামনে কেমনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারা কি নিয়ে আসবে, আসার সময়ে সে কোন অবস্থার মধ্যে থাকবে, চেহারার মধ্যে একটা হাসি মারবে, দাঁতগুলো কোন অবস্থায় থাকবে, হাসি দেওয়ার পর তার চেহারার থেকে কি ভেসে আসবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কিসের কাপড় পরানো হবে, কাপড়ের যে সুন্দর বাটনগুলো আছে তা কিসের দ্বারা প্রস্তুত করে রাখা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি খাবার দেওয়া হবে, কিভাবে জান্নাতটা ঘুরবে, ঘোরার পরে কি দেখবে আর কি বলবে, বলার পরে কেমনে সামনের দিকে যাবে, আল্লাহর প্রতি কেমনে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হওয়ার প্রক্রিয়া কি, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জান্নাতের কূটকৌশলতা কি, এই নিয়ে আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।